তো রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় সবাই ভিডিও করে, কিন্তু সাহায্য কেউ করে না। তো আজকের ভিডিওতে জানবো, যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় আপনি কোনো একটা মানুষকে জীবন বাঁচাতে পারবেন, কীভাবে করবেন। আজকের এই ভিডিওতে আমরা বলবো যে ফার্স্ট এড কীভাবে দেবেন। তো প্রথমে নিজেকে শান্ত রাখতে হবে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধরুন আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনি ছুটছেন, আরেকটা গাড়ি এসছে, আপনার কিছু একটা হয়ে যেতে পারে। তো সেই দিকে সবসময় মাথায় রাখতে হবে। রাস্তা নিরাপদ কিনা দেখুন, চলন্ত গাড়ি থাকলে অন্যদের সতর্ক করুন। তো অন্ধভাবে দৌড়াবেন না, নিজে সেফ থাকলেই তবে আপনি অন্যকে সাহায্য করতে পারবেন। এবং সাথে সাথে আপনি এমার্জেন্সি নাম্বারে কল করতে পারেন, 108 বা 102 নাম্বারে। তো প্রথমে আপনাকে পরিষ্কার করে বলতে হবে আপনার লোকেশান, কী ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কতজন আহত হয়েছে, সেই সমস্ত কিছু আপনাকে জানাতে হবে। যত দ্রুত সাহায্য আসবে তত বেশি জীবন বাঁচানোর সম্ভাবনা। এবং রোগীকে ডেকে দেখুন আপনি কি শুনতে পাচ্ছেন, কোনো রেসপন্স না থাকলে পালস চেক করুন, শ্বাস প্রশ্বাস চলছে কিনা দেখুন। শ্বাস প্রশ্বাস না থাকলে সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করতে হবে। পেশেন্টকে মাটিতে সমতল জায়গায় শুয়ে রাখতে হবে এবং বুকের মাঝে হাত দিয়ে 30 বার এরকম চেস্ট কম্প্রেশন দিতে হবে এবং তারপর 2 বার মুখে শ্বাস দিতে হবে। তো এই প্রসেস চালিয়ে যেতে হবে যতক্ষণ না আপনার মেডিকেল হেল্প আসে। যদি বেশি রক্তপাত হয় সেই জায়গায় কোনো পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিন, যাতে রক্তপাত একটু কম হয়। আর রক্তপাত বন্ধ করা মানেই জীবন বাঁচানো। ফ্র্যাকচার সন্দেহ হলে রুগীকে নাড়াচাড়া করা যাবে না এবং স্পাইনাল ইঞ্জুরি হলে রুগীকে ঘোরানো যাবে না। তো এই সমস্ত কিছু মনে রাখতে হবে, নাহলে রুগীরই বেশি সমস্যা হবে। শ্বাস নিতে কষ্ট হলে টাইট জামা ঢিলা করে দিতে হবে। বমি হলে মাথা একপাশে ঘুরিয়ে দিতে হবে। এতে কি হবে, এতে শ্বাসরোধ হওয়ার ঝুঁকিটা কম হবে। আর হচ্ছে, অজ্ঞান ব্যক্তিকে কখনো জল দেবেন না, জোর করে কখনো ওঠানোর চেষ্টা করবেন না, আর ভিড় জমায়েত করতে দেবেন না। অ্যাক্সিডেন্টের পর প্রথম কয়েক মিনিটই হলো গোল্ডেন টাইম। আপনার এই ছোট্ট একটি পদক্ষেপ বাঁচাতে পারে একটি জীবন। থ্যাংক ইউ।